হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফিজ ফর ইউ সবাইকে স্বাগত। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ক্লাস 11-এর নিউটন লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্রের একটা ছোট্ট টপিক নিয়ে এসেছি। এখানে আমরা ইম্পালসিভ ফোর্স মানে ঘাত বল, ইম্পালস অফ ফোর্স বলের ঘাত এবং মোমেন্টাম বা ভরবেগ নিয়ে আলোচনা করব। কেমন? চলো কথা না বাড়ি। তো দেখো, ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত কি জিনিস এটা? ধরো একটা, একে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভেক্টর কোয়ান্টিটি। অবশ্যই যদি একটা ফোর্স কিছুক্ষণ সময় ধরে কোনো একটা অবজেক্ট বা বস্তুর উপর কার্যকরী হয়, তাহলে সেক্ষেত্রে এই ফোর্স এবং টাইম, এদের দুজনের মাল্টিপ্লিকেশন, এদের দুজনের গুণফলকে আমরা বলবো বলের ঘাত। কেমন? তো এই টার্মটার সাথে অন্য অনেক জিনিস যুক্ত আছে। যেমন ধরো, এই বলের ঘাতকেই আমরা লিখতে পারি, যদি আমরা ফোর্সের মানে সেকেন্ড ল থেকে মাস ইনটু অ্যাক্সেলারেশন লিখি, এবং অ্যাক্সেলারেশন মানে যদি আমরা এরকম লিখি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বা সময় লিখতে পারি। তাই তো, বেগ পরিবর্তনের হারকেই তো আমরা ত্বরণ বলি, তাই না? অর্থাৎ ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত মানেই হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন। ওকে, তার মানে এটা আমরা আর একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে বলের ঘাত মানেই হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন। কেমন? তো এটা এরকম ভাবে আমরা তখনই করব যখন দেখব যে ফোর্সটা যেটা আছে সেটা কনস্ট্যান্ট ফোর্স, একটা সময় টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না। যদি চেঞ্জ হয়, মানে যদি এরকম কোনো গ্রাফ, এরকম যদি কোনো কেস থাকে যেখানে টাইমের রেসপেক্টে ফোর্সটা মনে করে এরকম ভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি ধরো এইটুকু সময়ে আমরা কোথাও কোনো বল প্রয়োগ করি, তাহলে এই ক্ষেত্রফলটা হবে, এই যে এই এরিয়াটাই হবে আমাদের একই জিনিস। দেখো, এখানে এফ ইন্টু টি করছি, এখানেও এফ ইন্টু টি করছি, কিন্তু যেহেতু ফোর্সটা ভেরিয়েবল, সেজন্য আমাদের এটা ইন্টিগ্রেশন করে বের করতে হবে। অর্থাৎ ফোর্স যদি টাইমের রেসপেক্টে ভেরিয়েবল হয়, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করে বের করতে হবে। যে সময় দরকার আমাদের, সেইটুকু সময়ের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করে বের করব। কেমন? এর করেসপন্ডিং কিছু প্রবলেম আসে, সিম্পল প্রবলেম, খুব একটা কঠিন নয়। মানে তোমাদের গ্রাফ দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের এরিয়া বের করে ইম্পালস অফ ফোর্স বের করতে হবে, বলের ঘাত বের করতে হবে। কেমন? তুমি করাবো প্রবলেম, ঠিক আছে? দেখে নাও, কঠিন নিয়ে কিছু আশা করি। এরপরে আমরা আরেকটা টপিক পাই, সেটাকে বলি ঘাত বল বলি আমরা, ইম্পালসিভ ফোর্স। সেটা হচ্ছে যদি খুব অল্প সময়ের জন্য অনেক বেশি একটা ফোর্স যদি কাজ করে, সেটাকে আমরা বলবো ইম্পালসিভ ফোর্স বা বলের ঘাত বল। কেমন? যেমন ধরো, যখন ব্যাটের সাথে বল আঘাত হয়, ব্যাটটা অনেক জোরে চালায় ব্যাটসম্যান, বলটা খুব অল্প সময়ের জন্য লেগেই চলে যায়, তাই কি না? এই কেসটা হচ্ছে যে 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 ফোর্সটা কাজ করছে ওর উপর, সেটা খুব অল্প সময়ের জন্য, এবং এই কি করছে, আলটিমেটলি অনেক বেশি ফোর্স অল্প সময়ের জন্য কাজ করছে। যে কোনো অ্যাক্সিডেন্ট যখন হয়, খুব একটা হিউজ একটা ফোর্স অল্প সময়ের জন্য কাজ করে। ক্যারাটে যারা করে দেখবে, এরকম করে শার্ট করে মেরে ভেঙে দেয়, এরকম করে মারে দেখবে ইট ভেঙে দেয়, তাই না? খুব অল্প সময়ের জন্য অনেক জোরে একটা ফোর্স দেয়, সেটা আমরা বলছি ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। কেমন? তাহলে বলের ঘাতটা কি হচ্ছে? বলের ঘাত বা ইম্পালসিভ ফোর্স হচ্ছে এফ ইন্টু টি, কিন্তু ঘাত বলটা কি হচ্ছে? ওটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য একটা অনেক বেশি ফোর্স কাজ করছে, সেটাকে আমরা বলছি ঘাত।
কেমন, বা ইম্পালসিভ ফোর্স, ওটা কিন্তু একটা ফোর্স। মানে এর যদি আমরা ডাইমেনশন বলি, আমরা ফোর্সের ডাইমেনশন কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2, তার সাথে আর একটা টিম যদি মাল্টিপ্লাই করো তুমি, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1 হবে। কার হবে এটা, ইম্পালসিভ ফোর্স বা বলের ঘাতে। কিন্তু ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স যদি বলি, সে তার ক্ষেত্রে কিন্তু ফোর্সের যেটা ছিল সেটাই থেকে যাবে, হ্যাঁ, ডাইমেনশন, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে ঘাত বলের, আর এটা হচ্ছে বলের ঘাতে, এটা হচ্ছে বলের ঘাতে, এটা হচ্ছে আর এটা হচ্ছে ঘাত বলের, ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। এটা ফোর্স মনে রাখবে, হ্যাঁ, এটা ফোর্স, দেখো এটা ফোর্স বা বল। ঠিক আছে, আর এটা ইম্পালস অফ এ ফোর্স, নট ফোর্স, ইম্পালস অফ এ ফোর্স, এটা কিন্তু বল নয়, দেখো। ঠিক আছে, চলো একটা প্রবলেম করি আমরা। ধরো একটা বল এসে এইভাবে একটা বল আসলো, এসে একটা ব্যাটসম্যানের ব্যাটে লাগলো, ব্যাটে লাগার পরে মনে করো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরিয়ে গেল, মনে করো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরিয়ে গেল। এটা একটা ব্যাট ছিল, এটা একটা ব্যাট, মনে করো ব্যাট, এটা একটা ব্যাটে লাগলো, লেগে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে সেম স্পিড বা দ্রুতি নিয়ে বেরিয়ে গেল। মানে যে স্পিডে আসলো সেই স্পিডেই চলে গেল, স্পিডটা কিছু চেঞ্জ হবে না। ওকে, কি চেঞ্জ হলো, শুধু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে চলে গেল। এই ক্ষেত্রে আমাদের বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স বের করতে হবে। কি বলা আছে যে বলটা আসছে, সেই বলটার ওয়েট বলা আছে 0.15 কেজি, আর যে দ্রুতি নিয়ে বা ভেলোসিটি স্পিড নিয়ে আসছিল সেটা হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার, আর যাওয়ার সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে গেল। ওকে, আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে ইম্পালস। ওকে, ইম্পালস অফ ফোর্স বের করতে বলেছে, বলের ঘাত কত। তো দেখো আমরা কি জানি, আমরা একটু আগেই করলাম যে বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন বা চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে আমরা এরকম লিখতে পারি mv - mu, এটা লিখতে পারি, তাই না, mv - mu, f * t, যেখানে পাবো আমরা ফোর্স আর টাইম থাকবে সেখানে f * t করব, যেখানে এরকম ডেটা দেওয়া থাকবে তাহলে এখানে ভেলোসিটি আর মাস দেওয়া আছে, এই জন্য আমরা এটা ইউজ করছি। কঠিন আছে কিছু, কঠিন নেই। আচ্ছা, তো আমরা এটাকে p1 মনে করতে, p2 মনে করতে পারি, এটাকে p1 মনে করতে পারি, মোমেন্টামকে p দিয়ে লেখা হয়, ভরবেগকে p দিয়ে লেখা হয়, তো এটাকে p2 মনে করছি, এটা p2 - p1, অসুবিধা হওয়ার কথা নয় কারো, তাই তো। সবাই কিন্তু ভেক্টর, তাই না, সবাই ভেক্টর, এরা সবাই ভেক্টর, আয়ও ভেক্টর, এটাও ভেক্টর, ঠিক তো। তাহলে দেখো এই যে আসছে এর, তাহলে p1 কত হবে। আচ্ছা দেখো 54 কিলোমিটার/আওয়ার আছে, তো কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড আমরা কি করে যাই, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড কি করে যাই বলো, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়, মানে 1000/3600 দিয়ে মাল্টিপ্লাই করলেই তুমি মিটার/সেকেন্ডে চলে যাবে। তাহলে এটা ভি মিটার/সেকেন্ড করতে গেলে কত হবে, 54 ইন্টু, তোমরা ডিটেলে লিখে করবে এক্সামে, মানে 15 মিটার/সেকেন্ড। সেই হিসাবে আমাদের p1 হয় হচ্ছে 15 ইন্টু 0.15, মানে 2.25, কেমন, ইউনিট কি মোমেন্টাম ইউনিট কি, মাস ইনটু ভেলোসিটি, কেমন, তাহলে কেজি, তোমার কেজি মিটার/সেকেন্ড হবে, কেমন। p1 আমি লিখলাম না ইউনিট, আর p2 কত হচ্ছে বলো, p2 একই হচ্ছে 2.25, তাই তো, কিন্তু ভেক্টর, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, কেটে গিয়ে শূন্য হয়ে যাবে না, কেমন, ভেক্টর অ্যাডিশন করতে হবে আমাদের। তো আমরা এটা লিখতেই পারি আশা করি। পারি না, তাহলে আমাদের কি হবে, বেসিক্যালি p2 এর সাথে অ্যাড করব কাকে, -p1 কে অ্যাড করব। দেখো p1 এদিকে আছে, p2 এদিকে আছে, যেদিকে ভেলোসিটি সেদিকেই হবে, যেদিকে স্পিড সেদিকেই হবে, এটা p2, এই দিকটা হচ্ছে p1 আমাদের, এই দিকটা।
তাহলে মাইনাস পি ওয়ান কোন দিকে হবে? মাইনাস পি ওয়ান এই দিকে হবে, হ্যাঁ কি না বলো? পি ওয়ান যদি এদিকে হয় মাইনাস পি ওয়ান উল্টো দিকে হবে, এবং এদের দুজনের যোগফলটা এরকম হবে কিছু। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে বোঝা আশা করি। তাহলে এই দিকে তোমাদের হচ্ছে ডাইরেকশনটা হবে। কার ডাইরেকশন হবে? বলের ঘাতের ডাইরেকশন হবে, ইম্পালস অফ ফোর্সের ডাইরেকশন হবে। তো P2 কত আসে? P2 কত দিয়ে দেবো? 2.25। তাহলে এদের আমি ভেক্টর সাম করবো, মানে এটা করব P2 স্কোয়ার মানে 2. excuse me, 2.25 স্কোয়ার plus 2.25 square is 2 into 2.25 into 2.25 into cos theta, cos কত 45 ডিগ্রি, cos 45 কত 1/2, ক্যালকুলেশন করবে 4 পয়েন্ট সামথিং আসবে। ওকে, কঠিন আছে কিছু? ইউনিট কি হবে? ইউনিট কি হবে? মোমেন্টামের যে ইউনিট তাই হবে আলটিমেটলি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইম্পালস অফ ফোর্স, বলের ঘাত বেরোবে এই ক্ষেত্রে। তার মানে দেখো কোনো কিছু ভরবেগের পরিবর্তন না, শুধু শুধু ডাইরেকশন চেঞ্জ হয়েছে, তাতেই কিন্তু আমরা ভ্যালু পাবো। এটা মাথায় রাখবে না, কখন এটা করে জিরো করে দেবে। এমসিকিউ আসলে মেবি জিরো অ্যান্সার থাকবে, নাকি জিরো করে নয় কিন্তু। কেমন? চলো দেখো, এবার আমরা একটু কনজারভেশন অফ মোমেন্টাম করি, লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র। মনে করো একটা m1 ভরের বস্তু আর একটা m2 ভরের বস্তু, দুজন u1 ভেলোসিটি আর u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। u1 যদি গ্রেটার দ্যান u2 হয় তাহলে এরকম ভাবে ধাক্কা মারবে, ঠিক আছে? ধাক্কা মারার পরে মনে করছি আমরা এর একটু মাস্টার চেঞ্জ হয় না, তো এর ভেলোসিটি হয়ে যাবে v1 আর এর ভেলোসিটি হয়ে যাবে v2। ওকে, ওকে, তো এটাকে আমরা একটা সিস্টেম হিসেবে কনসিডার করছি, পুরোটা একটা সিস্টেম, বাইরে আর কিছু নেই। ওরা নিজেরাই কাজ করছে, যা করার বাইরে থেকে কেউ কিছু করছে না। এগোচ্ছিল ছিল যে ধাক্কা মারলো, ধাক্কা মারে ভেলোসিটি আলাদা হয়ে গেল। তো আমরা যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে ভরবেগের সংরক্ষণ বা কনজারভেশন অফ মোমেন্টাম কি বলবে? যে আগে যা মোমেন্টাম ছিল পরেও তাই মোমেন্টাম থাকবে টোটাল সিস্টেম। এটা একটা সিস্টেম, এর মোমেন্টাম আগে কত ছিল? m1u1 প্লাস m2u2, এটা ইকুয়াল টু কত হবে? m1v1 পরে হলো যেটা, মানে আফটার কলিশন বা সংঘর্ষ হওয়ার পরে। এটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। যদি অবশ্যই যদি এফ এক্সটার্নাল, বাইরে থেকে কোনো ফোর্স যদি না হয় তবেই এটা পসিবল। বাইরে থেকে ফোর্স হলে কিন্তু হিসেব মিলবে না তোমাদের, ঠিক আছে? তাহলে কিন্তু চেঞ্জ হবে মোমেন্টাম, বাইরে থেকে ফোর্স, বাইরে থেকে, সেটাই তো আমাদের সেল হলো, তাই না? এই হচ্ছে আমাদের কনজারভেশন অফ মোমেন্টাম। বোঝা গেল? আশা করি কঠিন কিছু নেই, ঠিক আছে? আমরা নিউটনের থার্ড ল থেকে ভরবেগের সংরক্ষণ বা কনজারভেশন অফ মোমেন্টামকে প্রুভ করব। কেমন? তো এই আমাদের সিস্টেম ছিল m1u1, এর হচ্ছে m2u2 ছিল, এটা পুরো একটা সিস্টেম ছিল। তো এরা গিয়ে কোলাইড করলো, করে তারপরে আবার সেপারেট হয়ে গেল এরকম। তাহলে ওই মুহূর্তে এর উপরে যে ফোর্স দেবে আর এর উপরে যেটা ফোর্স দেবে, 1-2 এর উপরে যে ফোর্স দেবে, 2-1 এর উপর যে ফোর্স দেবে, এরা কি হবে? সেম হবে, ইকুয়াল এন্ড অপোজিট হবে, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হবে। তার মানে আমরা লিখতে পারি F12 মানে 1-2 এর উপরে যেটা দিচ্ছে ইকুয়াল টু কি হবে? 2-1 এর উপরে যেটা দিচ্ছে। কেমন? এবার 1 কত ফোর্স দেবে 2 এর উপরে? এই 1 এর যে ভরবেগের পরিবর্তন হবে, নিউটন সেকেন্ড ল কি বলেছে? সেকেন্ড ল বলেছে আমাদের যে চেঞ্জ ইন মোমেন্টাম মানেই হচ্ছে ফোর্স। তাহলে 1-2 এর উপরে কত ফোর্স দিতে পারবে? এর যতটা মোমেন্টাম চেঞ্জ হচ্ছে ততটা, মানে এর ফাইনাল মোমেন্টাম কত? m1v1, ইনিশিয়াল মোমেন্টাম কত? m1u1 ডিভাইডেড বাই একটা টাইম ইকুয়াল টু মাইনাস 2-1 এর উপরে কত ফোর্স দেবে? 2-1 এর উপরে কত ফোর্স দেবে বলো? m2 v2 m2 u2, তাই তো? এটাই হচ্ছে 2 এর চেঞ্জ ইন মোমেন্টাম সেম টাইমে, মানে একটা দুটো তো একটাই ঘটনা, এটা একটাই সিস্টেম।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি m1v1, এটাকে এ পাশে যদি নিয়ে চলে আসি, এটাকে এ পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে m2v2, এটাকে এ পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে m1u1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে m2। এটাই আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখে নাও, কঠিন আছে কিছু? দুটো লাইনে হয়ে যাবে। আবার এখান থেকে এখানে যেতে গেলেও একই ঘটনা ঘটাবে। তোমরা ফার্স্টে ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখে নেবে, নেওয়ার পরে v1 গুলোকে এক পাশে নিয়ে আসবে, v2 গুলোকে এক পাশে নিয়ে যাবে, 2 গুলোকে t দিয়ে ডিভাইড করবে, তাহলে এটা চলে আসবে। কঠিন আছে কিছু কি? দেখে নাও ভালো করে। ওকে, সেকেন্ড ল থেকে তোমরা ট্রাই করবে বাড়িতে, একদম ইজি। সেকেন্ড ল থেকে ডেরিভেশন আরও সোজা, এবং থার্ড লটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে আমাদের, সেই জন্য থার্ড লটা করাবো। তো বই থেকে এর করেসপন্ডিং প্রবলেম তোমরা সলভ করবে। আমরা কলিশনের আলাদা ভিডিও হবে, ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারে আমরা কলিশন সংঘর্ষের আলাদা করে ভিডিও করব, কেমন? চলো, মনে করো একটা বোম আছে, বোম, একটা বড় বোম আছে। এই বোমটা ব্লাস্ট হয়ে গেল, ব্লাস্ট হয়ে রেস্টে ছিল, দাঁড়িয়েছিল বোমটা, ব্লাস্ট হয়ে গেল। তো বাইরে থেকে কেউ ফোর্স দেয়নি কোনো, তাহলে আমাদের নিউটন থার্ড ল অ্যাপ্লিকেবল হবে, মানে কনজারভেশন অফ মোমেন্টাম হবে অবভিয়াসলি। এর 3টে টুকরো হলো। হ্যাঁ, কটা টুকরো হলো? 3টে টুকরো হলো। একটা টুকরো যেটা 2m, সেটা পুরোপুরি এই দিকে 10 মিটার পার সেকেন্ডে রওনা দিল। আর একটা টুকরো হলো m, সেটা একদম নিচের দিকে, সাউথের দিকে, মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে 5 মিটার পার সেকেন্ডে গেল। কেমন? কোশ্চেন হচ্ছে এই যে লাস্ট যে টুকরোটা আছে, আচ্ছা আমি তোমাদের এইভাবে বলি ব্যাপারটা। মনে করো 3টে টুকরো হলো, একটা 2:1:1 হলো, 2:1:1, ওকে। তো এই যে একটা 2 এদিকে চলে গেল, একটা 1 পার্ট এদিকে চলে গেল, আর একটা 1 পার্ট কোন দিকে যাবে তোমাদের বের করতে বললো, ঠিক আছে? আর একটা 1 পার্ট কোন দিকে যাবে সেটা বের করতে বললো। তো আমি মনে করছি এই যে 1 পার্টটা আছে, সেটা মনে করো এই দিকে গেল, মানে এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে গেল, কথা বলছি, ঠিক আছে? তাহলে এর দুটো কম্পোনেন্ট হবে, v1 ভেলোসিটি নিয়ে মনে করো গেল, v ভেলোসিটি নিয়ে গেল, এর দুটো কম্পোনেন্ট হবে, একটা এই বরাবর হবে আর একটা এই বরাবর হবে। এটাকে আমরা লিখছি v সাইন থিটা কম্পোনেন্ট, এটা হচ্ছে v কস থিটা কম্পোনেন্ট, ওকে। কি বলা আছে কোশ্চেনে, বোঝা গেল কি? কোশ্চেনে বলা আছে যে একটা বোম ছিল, সেই বোমটা, একটা বোম, সেটা 2:1:1 এ ফেটে গেল, 3টে পার্ট হলো, টোটাল মাসের 3টে পার্ট হলো। ওই একটা পার্ট গেল মনে করো বলে দিল ওয়েস্টের দিকে, আর একটা পার্ট গেল সাউথের দিকে 5 মিটার পার সেকেন্ড, আর একটা পার্ট কোন দিকে কত অ্যাঙ্গেল করে যাবে সেটা বের করতে বললো। তো যখন আমরা এইরকম দেখো, বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, বোম ব্লাস্ট করেছে ইন্টারনাল ফোর্সের জন্য, তার মানে টোটাল কনজারভেশন অফ মোমেন্টাম আমাদের থাকবে, কিন্তু সেটা এক্স অ্যাক্সিসে আলাদা হবে, ওয়াই অ্যাক্সিসে আলাদা হবে। এই জন্যই প্রবলেমটা করানো, ভয় পায় সবাই, কিচ্ছু নেই। দেখো এই অ্যালং এক্স অ্যাক্সিসে আমরা ব্যালেন্স করবো, অ্যালং ওয়াই অ্যাক্সিসে ব্যালেন্স করবো। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যালং এক্স অ্যাক্সিস কত হবে? এর মাস যদি আমরা 2:1:1 আছে, মানে একটা 2m, এটা m ধরতে পারি, টোটাল মাস মনে করো 4m, পারি না? পারি। তাহলে আমি যদি লিখে দিচ্ছি এটা 2m, এটা 1m, এটা 1m। তাহলে এর কনজারভেশন মোমেন্টাম করলে কত হবে বলো? অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে কত আছে? m মাস আছে, m ইন্টু ভি কস থিটা, প্লাস অ্যালং এক্স অ্যাক্সিসের টোটালটা কত হবে? সামেশন 0 হবে, তো টোটাল সামেশন 0 হবে কনজারভেশন মোমেন্টাম করলে।
প্রথমে রেস্টে ছিল, প্রথম পুরোটা রেস্টে ছিল মানে জিরো, ভেলোসিটি জিরো। ফাইনালি কি হলো, ফাইনালি হচ্ছে দুই ভেলোসিটি আছে, তাহলে টোটাল সামেশনটা জিরো হবে। m2m ইন্টু 10 কোন দিকে যাচ্ছে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তার মানে এখানে একটা হবে মাইনাস ইকুয়াল টু জিরো। ওকে, দেখো এম কেটে যাবে, তাহলে দাঁড়াবে আমাদের ভি কস থিটা -20 ইকুয়াল টু জিরো, ঠিক আছে, আর ভি কস থিটা ইকুয়াল টু 20। এটা কি করলাম আমরা, কনজারভেশন অফ মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস, ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যালং এক্স অ্যাক্সিস, শর্টে লিখলাম। হ্যাঁ, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা করতে পারবো। ওয়াই অ্যাক্সিস এটা কে গেছে, উপর দিকে পজিটিভ দিকে কে গেছে বলো, এম গেছে, তাহলে এম ইন্টু ভি সাইন থিটা, ফাইনাল লিখছে এটা ফাইনালি, আর এটা কত নিচের দিকে মানে মাইনাস ইকুয়াল টু কি জিরো। ইনিশিয়ালি সবাই রেস্টে ছিল, হ্যাঁ কি না, তার মানে আমরা কত লিখতে পারি বলো, এখান থেকে লিখতে পারি ভি সাইন থিটা ইকুয়াল টু এম কেটে 5। এবার এখান থেকে যদি ডিভাইড করে দিই আমরা, ট্যান থিটা ইকুয়াল টু বেরোবে 1/4। আই হোপ এখান থেকে আমরা সবাই থিটা বের করতে পারবো। থিটা বের করে এখানে পুট করে দিলেই আমাদের ভিও বেরিয়ে যাবে। কেমন, ক্যালকুলেশন করবে, করে কমেন্টে জানাবে অ্যান্সার কত হচ্ছে। স্টাইলটা হচ্ছে এটা। আমি আবার বলছি, একটা বোম ছিল, বোমটা রেস্টে ছিল, সেই জন্যই দেখো ডান দিকে জিরো হলো, সব রেস্টে ছিল জন্য, ইনিশিয়াল মোমেন্টাম ছিল। ফাইনাল মোমেন্টাম ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম। কিন্তু যেহেতু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আলাদা হয়ে গেছে, সেই জন্য আমাদের আলাদাভাবে ব্যালেন্স করতে হবে। যেমন আমরা টেনশনের প্রবলেমগুলো অ্যালং এক্স অ্যাক্সিস আলাদা করতাম, অ্যালং ওয়াই অ্যাক্সিস ব্যালেন্স করতাম আলাদা, সেম ভাবে কনজারভেশন অফ মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস ইকুয়াল টু, একে ব্যালেন্স করবো, আবার কনজারভেশন অফ মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিস, ভরবেগের সংরক্ষণ সূত্র এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর ব্যালেন্স করলাম। এটা মাইনাস নিলাম কেন, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, উপর দিকটা পজিটিভ ধরেছি জন্য এটা নেগেটিভ। তোমার যদি ইচ্ছে এটাকে পজিটিভ ধরবে, ওটাকে নেগেটিভ, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, এটা প্লাস এটা মাইনাস হয়, একই ব্যাপার, ডান দিকে জিরো আছে। ওকে, তাহলে এখান থেকে থিটা বেরিয়ে যাবে তোমাদের, বা ট্যান থিটা বেরিয়ে গেলে সাইন থিটা কস থিটাও বেরিয়ে যাবে। আই হোপ ঠিক আছে, দেখে নেব সব। তো এরকম প্রবলেম বই থেকে ভালো ভালো প্রবলেম আছে, করবে সবাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে। কেমন, আমরা কলিশনের আরও ভালো ভালো ভিডিও ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারে গিয়ে পড়বো, শিখব। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা।